নার্গিস, ওই মোহাম্মদ আলী ভাইয়ের স্পন্সরে এই মানুষগুলার মুখে কিছুটা হলো ফরিদা, এই হাসি ফুটবে পলি, এই হাসিগুলো যাতে সবসময় আল্লাহ পাক কবুল করে। হাবিবা, এটা হচ্ছে তারা মোহাম্মদ আলী ভাইকে অনেকে দেখেও নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ আলী ভাই তাদের জন্য একটা উষা, তাদের জন্য একটা অনেক বড় নেয়ামত, এবং উনি যাতে সবসময় আমাদের এই মানুষগুলোকে ভালোবাসে। আবির, এবং যারা কষ্ট করছে প্রতিনিয়ত, এরাই আমাদের আসল হিরো। আসিফ, এইরকম যাতে হিরোরা সবসময়, ওরা সুস্থ থাকলে বেয়ারিশ মানুষও সুস্থ থাকবে। আজগর, তো তারা নিরবিচ্ছিন্নভাবে এই অসহায় মানুষগুলোর জন্য, কুসুম, তাদের জীবন দিয়ে যাচ্ছে এবং তাদের সব কিছু উজাট করে তারা এই কাজ করছে। শিমু, তো এই ধরনের কার্যক্রমগুলো সব যাতে সবসময় থাকে, সবাই আল্লাহ দরবারে ওনার জন্য দোয়া করি। মরিয়ম, তো তারা নিরবিচ্ছিন্নভাবে কাজগুলো করে যাচ্ছে। ভিডিও আমাদের অনেক কিছু শেখায় যে ভালো কাজের জন্য আল্লাহ পাক আসলে উসিলা করে দেয়। সায়রা, তো এই উসিলাগুলো যাতে সবসময় আল্লাহ পাক এরকম ভাইয়ের মতো মানুষ আরও তৈরি করে দেয়। জুলেখা, তো ইনশাআল্লাহ আমরা সবাই আবারও ভিডিওতে দোয়া চেয়ে নিচ্ছি আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাইয়ের জন্য। তো এই যারা কাজ করে তাদের জন্য আসলে এই সিফাত, তাদের জন্য এই পরিশ্রমগুলো তারা করে দেখে তাদেরকে আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে, যেখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা পচা গলা, পোকা ধরা, একেবারে মেডিকেলের বারান্দাও যাদের জায়গা না, সে সমস্ত নিঃস্ব মানুষদের একমাত্র চিকিৎসা স্থল চট্টগ্রামের হাটহাজারীস্থ ওয়াজিদিয়া অবস্থিত বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র। এখানে আমাদের 120 শয্যার এই হসপিটালটিতে বর্তমানে 70+ পেশেন্ট রয়েছে, এবং এই তাদের নিবিড় পরিচর্যার জন্য আমাদের এখানে প্রায় 25 জনের মতো এমপ্লয় রয়েছে শুধু হাসপাতালের। এবং এই হাসপাতালের এমপ্লয়ীদের আজকে আপনারা জানেন যে তারা খুবই কষ্ট করে, এবং যেখানে পায়খানা প্রস্রাব আপন ছেলে মেয়ে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে পরিষ্কার করতে চায় না, সেখানে এদের কন্টিনিউয়াসলি প্রতিদিন এই মানুষগুলো বেডে পায়খানা করছে, বেডে খাবার খাচ্ছে এবং বেডেই গোসল করছে। সব কষ্টকর কাজ ওনারা একাই করাচ্ছে, ওনারা করছে না, আল্লাহ করাচ্ছে ওনাদেরকে দিয়ে, ওনারা উসিলা। তো ওনাদের অনেক বড় একটা পরিচয়, ওনারা এই মানুষগুলোর খেদমত করতেছে। এবং এই মানুষ, এখানে আমরা এই হাসপাতালটি পরিচালনা করতে প্রতি মাসে 5 লক্ষ টাকার মতো খরচ হয়। 75,000 টাকা বাড়ি ভাড়া, 1,50,000 টাকা ফুডে, এবং 60,000 টাকা মেডিসিন, সার্জারি, ডায়াগনোসিসে, এবং 15,000 টাকা গ্যাস বিলে, জ্বালানি গ্যাস, এবং 30,000 টাকা 15টা মিটারে, এবং সকালে নাস্তার জন্য 30,000 টাকা। এখানে 70 জন রোগী, 30 জনের মতো এমপ্লয়, সব মিলে 100 জনের মতো মানুষ, 300 লোকের খাবার প্রতিদিন রান্না হয়, 100 করে 3 বেলায় 300 লোক। তো এই যে বিশাল একটা আয়োজন, আর এই বিল্ডিং ভাড়া হচ্ছে 75,000 টাকা, 5 লক্ষ টাকার একটা ধাক্কা। এই ধাক্কাটুকু সহ্য করার মতো প্রতি মাসে যে 20,000 টাকা করে দিবে কন্টিনিউয়াসলি, এরকম মানুষ এখনো পর্যন্ত এই চট্টগ্রাম শহরে একজনও নাম লিখে না। বিদায় আমরা খুবই কষ্ট করে এটা পরিচালিত করি, কিন্তু তারপরেও আর কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা সব সময় চুম্বকের মতো এই হাসপাতালটিকে আগলে রেখেছে। তাই নিয়ে একজন আমাদের মানবিক সহযোদ্ধা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের খুবই আপনজন মানুষ, চট্টগ্রামের পুণ্যভূমি বলা চলে, খুবই একটি ভালো জায়গা, দিনদার মানুষদের একটা আখড়া বলা চলে, তার পাশেই ইজতেমা জায়গা। সেই চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারি এলাকার আমতলী কালামুল্লাহ বাড়ির আমাদের মরিয়ম ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ আলী চৌধুরী ভাই। এই মোহাম্মদ আলী ভাইয়ের স্পন্সরে আজকে আমাদের এই মানুষগুলোর জন্য, যারা বেয়ারিশদের দেখভাল করে, তাদের জন্য ছোট্ট একটা বোনাস করে পুরস্কার, সেটা যেটাই হোক, খামে করে তাদেরকে একটা সম্মানী, একটা অনারিয়াম, একটা ভালোবাসা গতবারের ন্যায় এবারও প্রত্যেকের হাতে পৌঁছে দিচ্ছে। এই মানুষটা বেঁচে থাকলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটে, আর এই মানুষটি যদি সুস্থ থাকে, আল্লাহ আরও কিছুদিন সুস্থভাবে ওনাকে বাঁচিয়ে রাখে, এই মানুষগুলো অনেক বেশি উপকৃত হবে। তাই আমরা সবাই মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের বেয়ারিশ হাসপাতালের সকল এমপ্লয় এবং সকল রোগীদের পক্ষ থেকে, যাতে আল্লাহ পাক ওনাকেও অতীতের মতো ভবিষ্যতেও এই হাসপাতালের সাথে লাগিয়ে রাখি। তো এই পাশে আমার আছে এই কার্যক্রমগুলো সম্পাদন করার জন্য সবসময় যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, চৌধুরী ভাই, আর একজন মানুষ সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন কার্যক্রমে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই মানবিক কাজকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখুঁত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে শুধুমাত্র এই বেয়ারিশ মানুষদের প্রতিনিধি হয়ে, যেটা এখনো পর্যন্ত আমাদের দেশ করতে পারে নাই, সেটা এখনো নিরবিচ্ছিন্নভাবে ওনারা কিছু মানুষ করে যাচ্ছে। তেমনি একজন মানুষ দেখো চট্টগ্রামের সিও এবং ফাউন্ডার আমাদের ফারবেজ ভাই। আমি প্রথমে চৌধুরী ভাই থেকে একটু শুনি, আচ্ছা প্রথমে ফারবেজ ভাই থেকে একটু শুনি যে এত বড় আয়োজনে এই চৌধুরী ভাই, এই মোহাম্মদ আলী ভাইয়ের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা ওনার থেকে দেখে তো আরো মানুষের শেখা উচিত, কি মনে করেন? ধন্যবাদ শওকত ভাই। যদিও আপনার নামের পাশে সবাই বলে ওই যে মানবিক কিংবা মানবতার ফেরিওয়ালা, আমি এই কথাগুলো আজকে আর বলতেছি না, যেহেতু এগুলা এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। এগুলা বলি তরমুজ কিংবা রুশ বিরিয়ানির মতো অ্যাভেলেবেল। আপনি শওকত ভাই, শুধু শওকত ভাই এটাই বলবো। এবং বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যে বিষয় নিয়ে কথা হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার মাইজবান্ডার দরবার শরীফ কালামুল্লাহর বাড়ি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। উনি নিজ গ্রামও আমাদের এলাকায় অসংখ্য মানবিক কাজ উনি করে থাকেন। তারই ধারাবাহিকতায় উনি ধারাবাহিকভাবে কিন্তু এই শওকত ভাইয়ের এই বেয়ারিশ হাসপাতালে এই অসংখ্য বিভিন্ন সময় উনি ওনার এই ক্ষুদ্র কিংবা বিভিন্ন এই প্রতিষ্ঠানে পার্টিসিপেট করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে আর কি। এবং আমি একটা কথাই বলবো, যারা আমাদেরকে দেখতেছেন অনেকে হয়তো আমাকে চিনেন, এই যে বর্তমান প্রেক্ষাপটে 4-5 জন ফ্যামিলির সদস্য নিয়ে যাদেরকে চলতে হিমশিম খেতে হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়, এই যে এই শওকত ভাইয়ের এই বেয়ারিশ হাসপাতালটা, যেখানে 70-এর অধিক এই আপনার রুগী, বেয়ারিশ রুগী যাদের কোনো নির্দিষ্ট কোনো ওয়ারিশ নেই, আত্মীয় স্বজন যাদের কোনো চিহ্ন নেই, এই মানুষগুলোকে সুস্থ করার জন্য যিনি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি ওনাদেরকে যে এই সেবাগুলো পরিচালনা করার জন্য এখানে 50-এর অধিক যারা ওয়ার্কার আছে, যারা কর্মরত আছে, এই মানুষগুলো। এবং এই যে প্রতিষ্ঠানটা যে 4তলা বিশিষ্ট বিশিষ্ট যে ভবনটা আছে, এটা শুধু আমি একটা কথা বলি, এই ভবনের আপনার যেটা রেন্ট 75,000 টাকা, এটা শুধু ভাড়া দিতে হয়। তাহলে বুঝেন এই যে 120-30 জন মানুষ মিলাই 75,000 টাকা ভাড়া, সব মিলাই যারা চট্টগ্রাম জেলার কিংবা যারা আমাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদেরকে দেখতেছেন, আমি বলবো মানবিক শওকত ভাইয়ের এই শওকত ভাইয়ের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রটা আপনারা একবার ভিজিট করে যাবেন, দেখে যাবেন। যারা সামর্থ্যবান বিত্তশালী, আমি বলতেছি না এখানে এসে আপনারা টাকা দেন কিংবা এখানে আপনার আমাদের মাধ্যমে আপনাদের কাছে কারো কাছে টাকা চাচ্ছে না। যারা সামর্থ্যবান, যারা বিত্তশালী, যারা বিভিন্ন পারপাসে বিভিন্ন জায়গায় মানবিক কাজে আপনারা অবদান রাখেন, এই প্রতিষ্ঠানটা একটু এসে ভিজিট করে যাবেন, দেখবেন এখানে কি হচ্ছে। হয়তো অনেকে মিডিয়াতে দেখতেছেন, কিন্তু আমি নিজেও হতবাক এখানে এসে দেখে এই 5তলা বিশিষ্ট ভবন, যেখানে মানে যেটা শুরুর দিকে বলতেছিলাম 4-5 জন ফ্যামিলি মেম্বার নিয়ে যাদের বর্তমান প্রেক্ষাপট একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলতে হিমশিম খায়, কিন্তু এখানে প্রায় 5 লক্ষ অধিক টাকা ব্যয় হয় এই প্রতিষ্ঠানে। কিন্তু এনাদের কোনো নির্দিষ্ট কোনো কি নেই, মানে ফিক্সড কোনো ডোনার না যে এই বাসে এত টাকা দিচ্ছে এরকম। এরপরে অসংখ্য মানুষ ওনাদেরকে এই মানবিক কাজে সাহায্য সহযোগিতা করতেছে। পাশাপাশি আমি একটা কথা বলবো, এই শওকত ভাইয়ের যে বিষয়টা আছে এই জিনিসটাকে রাখার জন্য, এই যে এই প্রতিষ্ঠানটা কিংবা এই সেবাগুলো ধারাবাহিক রাখার জন্য, যেহেতু এখানে আপনার ধারাবাহিকভাবে কোনো ডোনার এই যে উনি বলছিলেন 20,000 টাকা দিবে, এরকম কোনো প্রতি মাল যে 20,000 টাকা করে কেউ একজন দিবে, আজ পর্যন্ত উনি কাউকে পায়নি। যার কারণে এই প্রতিষ্ঠানটা এই আপনার রাখার জন্য ওনারা কি করছে, পল্লী বাংলা, যেখানে খাদ্যপণ্য, অসংখ্য খাদ্যপণ্য রাখা হয়েছে, এই আপনারা চাইলে এখান থেকে নিজের পরিবারের জন্য কিংবা অন্য যে পবিত্র রমজান কিংবা ঈদের মধ্যে যারা আপনারা বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে থাকেন, ত্রাণ কিংবা সাহায্য সহযোগিতা উপহার, চাইলে আপনারা শওকত ভাইয়ের এই প্রতিষ্ঠান থেকে কিংবা ওনার থেকে যোগাযোগ করে এই পণ্যগুলো নিতে পারেন। সরকারি শেষ। ধন্যবাদ ভাইয়া। এরপরে ভাই যদি চৌধুরী ভাই একটু যদি এত কষ্ট করছেন, তো কেমন লাগছে আপনার কাছে কষ্টের পরিশেষে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে অনেক লম্বা হয়ে গেছে, আমি আর দীর্ঘ করবো না, ইয়া হবে না, লম্বা করবো না। সব আমরা ঈদের বোনাসগুলো আমরা কি করছি, আমি নিয়ে আসছি, এখন লম্বা হয়ে গেছে, কেউ দেখবে না, বেশি লম্বা করলে ভিডিও দেখা যায় না। তো সবাই মাহমুদ আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ মাহমুদ আলী ভাই যতদিন বাঁচি থাকে এই কার্যক্রম চলবে। হয়তো আমরা কি আছে না আছে এটা জানি না, তো ছোটখাটো কেউ কিছু মনে করবেন না, হয়তো আগামীতে আরো বেশি হবে। তো সবাই দোয়া করবেন। পরিশেষে আমি এদের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চৌধুরী ভাইকে, আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমেরিকার পেনসিলভেনিয়া প্রবাসী বাংলাদেশের রিয়েল হিরো এবং রয়্যাল হিরো, যারা অতীতে হিরো নামক জমিদার ছিল,
তারা কেউ পালাচ্ছে, কেউ আবার নতুন করে আসতেছে, কিন্তু সত্যিকারের হিরো যারা পদ্মার আড়াল থেকে বছরের পর বছর ওনারা মানুষের পাশে থেকে গেছে, এরকম একজন রিয়েল হিরো, রয়্যাল হিরো আমাদের মোহাম্মদ আলী ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। এখন আমরা এই খামগুলো আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের হাতে আমরা তুলে দিব। আমরা নাম পড়ব নার্গিস। ওই মোহাম্মদ আলী ভাইয়ের স্পন্সরে এই মানুষগুলার মুখে কিছুটা হলেও ফরিদা, এই হাসি ফুটবে পলি, এই হাসিগুলো যাতে সবসময় আল্লাহ পাক কবুল করে। হাবিবা, এটা হচ্ছে তারা মোহাম্মদ আলী ভাইকে অনেকে দেখেও নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ আলী ভাই তাদের জন্য একটা উষা, তাদের জন্য একটা অনেক বড় নেয়ামত, এবং উনি যাতে সবসময় আমাদের এই মানুষগুলোকে ভালোবাসে। আবির, এবং যারা কষ্ট করছে প্রতিনিয়ত, এরাই আমাদের আসল হিরো। আসিফ, এইরকম যাতে হিরোরা সবসময়, ওরা সুস্থ থাকলে বেয়ারিশ মানুষও সুস্থ থাকবে। আজগর, তো তারা নিরবিচ্ছিন্নভাবে এই অসহায় মানুষগুলোর জন্য, কুসুম, তাদের জীবন দিয়ে যাচ্ছে এবং তাদের সব কিছু উজাট করে তারা এই কাজ করছে। শিমু, তো এই ধরনের কার্যক্রমগুলো যাতে সবসময় থাকে, সবাই আল্লাহ দরবারে ওনার জন্য দোয়া করি। মরিয়ম, তো তারা নিরবিচ্ছিন্নভাবে কাজগুলো করে যাচ্ছে। ভিডিও আমাদের অনেক কিছু শেখায় যে ভালো কাজের জন্য আল্লাহ পাক আসলে উসিলা করে দেয়। সায়রা, তো এই উসিলাগুলো যাতে সবসময় আল্লাহ পাক এরকম ভাইয়ের মতো মানুষ আরও তৈরি করে দেয়। জুলেখা, তো ইনশাআল্লাহ আমরা সবাই আবারও ভিডিওতে দোয়া চেয়ে নিচ্ছি আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাইয়ের জন্য। তো এই যারা কাজ করে তাদের জন্য আসলে এই সিফাত, তাদের জন্য এই পরিশ্রমগুলো তারা করে দেখে তাদেরকে আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছে, এবং সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। ফারুক, আচ্ছা, এই সুস্থতা তাদের জন্য অনেক একটা নিয়ামত। ইকবালটা তো পৌঁছে দিও নাম। তারপরে হচ্ছে রাশেদ, তো এই সুস্থতার নিয়ামত, এরাই আমাদের আসল হিরো। তাদের এই কাজগুলো জাতি আজীবন মনে রাখবে, আমি বিশ্বাস করি। অন্তর, তাদের এই কাজগুলো জাতি স্মরণ রাখবে। জাতির মুক্তিযোদ্ধারা যেরকম সূর্য সন্তান ছিল, এই বেয়ারিশ মানুষদের জন্য তারা আমাদের কাছে একরকম সূর্য সন্তানের মতোই। করিম কেটে দাও। তো ইনশাল্লাহ হৃদয়, এটা তো পৌঁছে দিও। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য। মেহেদি, আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার, এটাও পৌঁছে দিও। তারপরে নাবিল, একজন লাশ নিয়ে গেছে, আসলে তাকে বুঝে দিও। তো ইনশাল্লাহ আমরা সবগুলো বুঝে দিছি, ভবিষ্যতেও যাতে এরকম ভালোবাসা আল্লাহ অব্যাহত রাখে প্রত্যেকের জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।